ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পেজেশকিয়ান, পুরো নাম মাসুদ পেজেশকিয়ান। তার সম্পর্কে নিশ্চয়ই একটা পরিচিতি থাকা দরকার। এবং কে এই পেজেশকিয়ান, এই শিরোনামে রয়টার্স একটি রিপোর্ট প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে, যেটি প্রথম আলো শিরোনাম করেছে, ইরান ইরাক যুদ্ধের যোদ্ধা থেকে প্রেসিডেন্ট কে এই পেজেশকিয়ান। তার মোটামুটি একটা বায়োগ্রাফি, এবং তিনি যে মধ্যপন্থী সংস্কারবাদী একজন রাজনীতিক, তিনি সেটি প্রকাশ করা হয়েছে। এবং বলা হচ্ছে যে পেজেশকিয়ানের হাত ধরেই হয়তো পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন ঘটতে পারে। তারপরে ধর্মীয় যে বাড়াবাড়ি, যারা কট্টরপন্থী আছে, বিশেষ করে হিজাব ইস্যুতে যে পরিস্থিতি হয়েছিল ইরানের নারীদের উপর, সেই ধরনের অত্যাচার নিপীড়ন সেটি হয়তো বন্ধ হতে পারে। পেজেশকিয়ানকে সেই কারণেই মানুষ ভোট দিয়েছে। কট্টরপন্থী যিনি আছেন তাকে প্রত্যাখ্যান করে তাকেই জনগণ বেশি ভোট দিয়েছে। যদিও আবার এই কথাও আছে যে মাসুদ পেজেশকিয়ান চাইলেও অনেক কিছু করতে পারবেন না, কেননা ইরানের সর্বোচ্চ নেতা যেই খামেনিকে ঘিরে যে কট্টরপন্থীরা আছেন তারা হয়তো অনেক কাজে বাধা দেবে, এবং সীমাবদ্ধ অবস্থান থেকে তিনি কতটা কাজ করতে পারবেন সেটি এখন তার জন্য বড় চ্যালেঞ্জ। এখানে বলা হচ্ছে যে 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে পেজেশকিয়ান অংশ নেন ও চিকিৎসক হিসেবে কাজ করেন। যুদ্ধক্ষেত্রে চিকিৎসা কর্মীদের মোতায়েন করার দায়িত্ব ছিল তার। প্রেসিডেন্ট খাতামির শাসনামলে 2001 থেকে 2005 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পেজেশকিয়ান। তার মানে সরকার পরিচালনায়ও তার অভিজ্ঞতা আছে। 1994 সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তানকে হারান তিনি। পরে আর বিয়ে করেননি। 2 ছেলে ও 1 মেয়েকে নিয়েই তিনি এখন বেঁচে আছেন। পেজেশকিয়ান গতকাল শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলিকে হারিয়েছেন। জয়ী হওয়ায় তাকে বিশ্ব শক্তিগুলোর স্বাগত জানানোর কিছুটা সম্ভাবনা আছে। যদিও ইরানের এই নির্বাচন নিয়ে তাদের পশ্চিমা দেশগুলোর একটি কট্টর অবস্থান আছে, রক্ষণশীল একটি অবস্থান আছে। যদি তাকে স্বাগত জানায় তাহলে বোঝা যাবে যে না, তার ব্যাপারে তারা আশাবাদী। ইরানের দ্রুত বিকাশমান পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের তীব্র টানাপোড়েনে একটা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে পারেন তিনি, এমনটাই ধারণা বিশ্লেষকদের। পেজেশকিয়ান এমন লোকদের সমর্থন পেয়েছেন যারা মূলত শহরে মধ্যবিত্ত ও তরুণ জনগোষ্ঠীর বলে মনে করা হচ্ছে। ইসলামী ভাবধারার বিপরীত কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কয়েক বছর ধরে নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে ব্যাপকভাবে আশাহত হয়েছেন এই শ্রেণীর ভোটাররা। 69 বছর বয়সী হৃদরোগ বিষয়ক এই সার্জন ইরানকে বাস্তবধর্মী পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে নিতে অঙ্গীকার করেছেন 2015 সালে সই করা আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে চলা আলোচনায় স্থবির হয়ে পড়ায় সৃষ্ট উত্তেজনা হ্রাস এবং সামাজিক স্বাধীনতা ও রাজনৈতিক বহুত্ববাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার। এটি একটা কঠিন চ্যালেঞ্জ। ইরানের ধর্মীয় নেতা ও প্রজাতান্ত্রিক শাসন, এই দ্বৈত ব্যবস্থায় দেশটির পরমাণু কর্মসূচি বা মধ্যপ্রাচ্য জুড়ে তেহরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থন করার বিষয়ে বড় নীতিগত বদল আনার ক্ষমতা প্রেসিডেন্টের নেই, কেননা এগুলো শীর্ষ অগ্রাধিকার প্রাপ্ত রাষ্ট্রীয় বিষয় হিসাবে ঘোষণা করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সে যাই হোক, নবনির্বাচিত এই প্রেসিডেন্ট রাষ্ট্রীয় নীতির সুরে প্রভাব রাখতে ও আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি মনোনয়নে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারেন। আয়াতুল্লাহ খামেনির বর্তমান বয়স 85 বছর বয়স। পেজেশকিয়ান তার দেশের ধর্মতাত্ত্বিক শাসন ব্যবস্থার প্রতি আস্থাশীল। নিরাপত্তা বাহিনীর ক্ষমতাধর কর্তৃত্ব ও ধর্মীয় শাসকদের সঙ্গে বিবাদে জড়ানোর কোনো ইচ্ছা তার নেই। ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন বিতর্ক ও সাক্ষাৎকারে খামেনি নীতিকে চ্যালেঞ্জ না জানানোর অঙ্গীকার করেছেন তিনি, অর্থাৎ খামেনির কোনো নীতিকে তিনি চ্যালেঞ্জ জানাবেন না।
নির্বাচনের আগে এক ভিডিও বার্তায় পেজেশকিয়ান ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, চেষ্টা করেও আমি যদি আমার নির্বাচনী প্রতিশ্রুতি ব্যর্থ হই তবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিদায় নিব, আর তা চালিয়ে যাব না। আমাদের জীবনে ও প্রিয় জনগণের সেবা করার ক্ষেত্রে সময় নষ্টের সুযোগ নেই। রাজনৈতিকভাবে কয়েক বছর একঘরে হয়ে থাকার পর ইরানের সংস্কারপন্থী রাজনীতিকরা নীরবতা ভেঙে জেগে ওঠেন। গত মে মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতিমির নেতৃত্বাধীন সংস্কারপন্থী শিবির এই নির্বাচনে পেজেশকিয়ানকে সমর্থন দিয়েছে। আয়াতুল্লাহ খামেনি সমর্থিত সাবেক প্রেসিডেন্ট রাইসির সঙ্গে পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গির ফারাক রয়েছে। নারীদের পোশাকের স্বাধীনতায় লাগাম টানতে কড়াকড়িভাবে আইনের প্রয়োগ করেছিলেন রাইসি। পরমাণু চুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের ঝিমিয়ে পড়া আলোচনায় গতি আনার বিষয়েও কঠোর অবস্থান নেন তিনি। 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে সরে আসেন ও ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। তার এই পদক্ষেপ চুক্তির শর্ত ভাঙতে তেহরানকে প্ররোচিত করেছে। সীমাবদ্ধ ক্ষমতা। পেজেশকিয়ান স্থবির হয়ে পড়া দেশের অর্থনীতি চাঙা করা, অব্যবস্থাপনার অবসান, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। একেবারে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা বলয়ের মধ্যে পরিচালিত হচ্ছে অনেক দিন থেকে ইরান। এর ফলে তার অর্থনীতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সেটি অবসান ঘটানোর ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। প্রেসিডেন্টের চারপাশ ঘিরে আছেন সর্বোচ্চ নেতা খামেনির অনুগত ব্যক্তিরা। এই অবস্থায় দেশের রাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক পর্যায়ে তেহরানের একঘরে অবস্থা কাটানোর প্রত্যাশী অনেক ইরানি ক্ষমতাসীন ধর্মতাত্ত্বিক শাসন ব্যবস্থাকে পাশ কাটিয়ে পেজেশকিয়ান চেষ্টা করেও বড় পরিবর্তন আনতে পারবেন সে বিষয়ে সন্দিহান হওয়ার পরেও তারা ইরানের জনগণ যেহেতু কট্টরপন্থী নেতার বদলে একজন সংস্কারপন্থী নেতাকে বেছে নিয়েছেন, সুতরাং এই ক্ষেত্রে হয়তো তিনি অগ্রসর হবেন এবং বলেছেন যে তিনি তার লক্ষ্য যদি পূরণ করতে না পারেন তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। তার মানে তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন। ফলে এটা একটা ইতিবাচক দিক যে ক্ষমতার প্রতি তার কোনো মোহ নেই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।